ইসলামিক ভিডিও দেখতে মেহেরবানি করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন @islamisi network আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্যরাতে মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত। মানে আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা রোনেওয়ালা তওবাকারী ইস্তিগফারকারী যে যেখানে কাঁদতেছে ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হ্যাঁ তবে কোন মুশরিককে শিরিককারীকে মাফ করেন না, এবং কোন হিংসুক বিদ্বেষকারী ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরো আছে অন্যান্য হাদিস। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা বাবা তোমাদেরকে বলি, প্রিয় ভাই আমার, শুধু বিরানি শুধু খিচুড়ি, এ জিন্দিগি শুধু বিরানি খিচুড়ি লাফালাফি ফালাফালি এতটুকুর জন্য না বাপ। শবে বরাত বিরানির রাত না, শবে বরাত খিচুড়ির রাত না, শবে বরাত জিলাফির রাত না, আল্লাহ তাআলার গোলামি করার রাত, আল্লাহ তাআলার বন্দেগী করার রাত। এত লম্বা সেজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, যার একটু পর পর একটু পর পর বিশ্রাম করে করেই রাত যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই শবে বরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমল বলছেন। এক নাম্বার তো হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহইয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিস আছে রাত্রিটাকে জীবন্ত করা, রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির ইবাদত তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা। আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখা। তাহলে মৌলিক আমল হলো মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো, রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে পড়তেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বারবার বলে, একবার হুজুর লম্বা করে দোয়া করছি, যা কইছি সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই, কইছি যা বলার বলছি না, বরং দোয়া বারবার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার দোয়া করে ক্লান্ত হয় না। দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, বারবার বারবার বারবার, আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার বলতেছে, যা বান্দা মাফি করে দেন। এজন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন, যার যেতুর ভাল লাগবে। কয় রাকাত? আমনে শল্লি কুলে যত রাকাত, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। যতবার ভাল লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে অতবার তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পড়েন। সারা রাত জেগে ইবাদত করেন। প্রত্যেক বছর নিয়ম হইল কি নিয়ম বানাই নিছি আমরা, প্রতি বছর আপনারা আসার পরে 2 ঘন্টা লাগাইয়া শবে বরাতে ওয়াজ কইরা বুঝাইবে যে এই হইলো শবে বরাত, এটা ইবাদতের জন্য উচিত। এরপরে দোয়া কইরা জিলাফি নিয়া, বুঝছেন নি সবাই? যে ঠিক বুঝছি তো, বুঝছেন তো, আমিও কই তো আমল করবেন কোন বছর? আরে কও না, তুমি জিঙ্গাও, তুমি
আপনি তো আজ 200 বছর ধরে কাল বুঝতে নেই আসেন আপনারা আপনারা 40 বছরের কথা এটা বুঝাইয়া কই তো আপনি আমল করবেন কোন বছর কোন বছরের মানে কোন সবে বরাতের লাগে আপনারা যে 30 বছর বুঝাইতে আছেন কিটা হ্যাঁ এটা কি প্রত্যেক বছরে এটা এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে আপনারা তো বুঝাইয়াই কইলাম যে সবে বরাত একটা ইবাদতের রাত সবে বরাত একটা নেকির রাত সবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে সবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ 20 রাকাত কেউ 100 রাকাত করুক কেউ 200 রাকাত করুক কেউ পুরা কোরআনুল কারীম খতম করুক কেউ জিকির তাসবিহ তেলাওয়াত দোয়া কান্নাকাটি করতে থাকেন তো এই কথাইটা আপনি বুঝছেন না আপনারা বলেন না বুঝছেন কি না বলেন তো এইটা আর কত বছর বুঝাইতাম আমরা না বুঝার কি আছে না বুঝার কি আছে এটা এটা তো আপনি বুঝছেনই তো এখন আপনি পালন করেন এবছর পালন করেন আপনি ইবাদত করে আপনি সাজান মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে না বলেন না তো আপনি পরিকল্পনা করেন আপনি ইফতার করবেন কখন ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন সেহরি খাইবেন কখন মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন আপনি কতক্ষণ থাকেন মসজিদে আপনার জায়গায় আপনি থাকেন ওইদিকে উনার জায়গায় উনি কাঁদুক আপনি জিকির করেন উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন কথা বোঝেন নাই আমার করেন আপনার যার যেটা ভাল লাগে করেন ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন আবার উঠেন আবার জাগেন আবার আল্লাহকে ডাকেন অসুবিধা কোথায় কথা বলেন না অসুবিধা কোথায় আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান এটা একটা উৎসব এটা উৎসব 12 ডেক খিচুড়ি 12 ডেক এরপর সবগুলো দেওয়ার পরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে এরা বিরিয়ানি ফেছেন আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি দিল আমি বসে রইলাম মিয়া মুনাজাত করি নাই এতগুলো মানুষের দিল বিরিয়ানি ওমা এরপরে মুনাজাতের পরে দেখি না হতো আরো 200-400 মানুষ দাঁড়ায় রয়েছে তো এগুলো কি জিন না ভূত এরা এলো কোথেকে তাইলে আগে দিল কারে তাইলে করে ইনসাফের কথা বলে তাইলে বাপ বিষয় তো এটা না বিষয় হলো ইবাদত আমি কোথায় আমার ধর্ম কোথায় আমি কোথায় আমার আল্লাহ কোথায় আমি কোথায় আমার রাসূল কোথায় আমি কোথায় আমার কোরআন কোথায় আহা এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ কারো মধ্যে না থাকে যে যেমন আছেন যার যেটা ভাল লাগছে জিন্দেগি এভাবেই কাটাইতেছেন আমার বাপ এখানে তো শেষ না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন আল্লাহ তাআলা বলে কাফেরের কথা বেঈমানের কথা সমস্ত কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া শুধুই দুনিয়া ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আর কিছুই নয় জীবন শুধুই দুনিয়া দুনিয়া খাইয়া পইরা ভালো আছে জিফুত লইয়া বাত মাছ নিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে এই তার মানে তো দুনিয়া তার মানে দুনিয়া ভালো আছে তো আল্লাহ তাআলা কসম কোরআন শরীফে এটা বলছে এটা তো কাফেরের কথা এ তো মুশরিকের কথা বেঈমানের কথা এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে মুমিনের কথা হইতে পারে মুমিনের এটা কোনো বিষয়ই না ইমানদারের এটা কোনো বিষয় না খাইয়া পয়রা ভালো আছেন না দুঃখে আছেন এটা কোনো বিষয় খাইয়া পয়রা ভালো আছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন কথা বলেন না নবীজি পেটে পাথর বাঁধছিলেন কিনা ক্ষুধার কথা তাহলে তখন তিনি ভালো ছিলেন না কথার জবাব দেন না কেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না আমরা যে বললাম খাইয়া পড়ে ভালো আছি খাইলে দাইলে ভালো থাকে তিনি তো খান নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন
তিনি বলেন আমরা এক চাঁদ দেখলাম, ওইটা ডুবলো, আরেক চাঁদ উঠলো, ওইটাও ডুবলো, আরেক চাঁদ উঠলো। এভাবে 3 চাঁদ মানে 3 মাস আমাদের ঘরে অতিবাহিত হলো। আমরা 9 জন নবীজির স্ত্রী ছিলাম। কারো ঘরে, হযরত আয়েশা বলেন, এই 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহি নারুন, কোনো আগুন জ্বলে নাই। তাইলে প্রিয় বন্ধু, 3 মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি, হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছে, জিন্দিগি তাইলে কেমনে কাটাইছি, আত-তামারু ওয়াল মা, খেজুর এবং পানি পান করে, এটুকু দিয়েই 3 মাস, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, প্রতিদিন প্রতি রাত একই খাবার, শুধু খেজুর শুধু পানি। তো এটুকু দিয়ে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন না? সাহাবায়ে কেরাম ভালো ছিলেন না? নবীজির বিবিরা ভালো ছিলেন না? তো আপনি কেমনে হিসাব মিলাইলেন? আপনি মুসলমান কেমনে হিসাব মিলাইলেন? ফুদ বিদেশ পাঠাইয়া, মেয়ে বিয়ে দিয়া, বাড়িতে গদ্দুয়ার কইরা, এখন ভাত মাছ চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন? এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব? এটুকু না বাবা, মুসলমান এটাকে হিসাব বলে না। খোদার কসম, এটা মুসলমানের কোনো হিসাব, এটা বলার কিছুই না। এগুলো সহজ বিষয়, ভাত মাছ কোনো আমনের বেড়াগিরি কিচ্ছু নাই। এ তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক বরাদ্দ করে রেখেছি। এ তো আমি কুত্তারও রিজিক দেই, এটা একটা শিক্ষার দনের কি আছে? এ তো সাপ বিচ্ছু শুকর জন্তু জানোয়ার কীট পতঙ্গ, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী, হিমালয় পর্বতের চূড়ার প্রাণী, সকলকে আমি রিজিক দিচ্ছি। এ তো আশ্চর্য কিছু না বান্দা, এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে। এটা তো তেমন কিছুই না। যৌন চাহিদা পূরণ তো সবার হচ্ছে ছেলেরা। তুমি রাত দিন মোবাইলে তোমার শাহওয়াত পূরণ করো, তোমার মনের অবৈধ লিপ্সা, নারী ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া, এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়, কুত্তারও তো ছাও হয়, কুত্তারও তো বাচ্চা হয়, সেও তো যৌন চাহিদা পূরণ করে। তাহলে এটুকুই জীবন, শুধু এতটুকুই জীবন আমাদের। একটা রাত পুরাপুরি কেটে গেল মোবাইল দেখতে দেখতে, একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে, 8 ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে। এটা মুসলমান? এটা মুমিন? তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আখেরাত নাই, কেউ তোমারে বানায় নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না? কতদিন হলো, কতদিন হলো নামাজ পড়ো না? আল্লাহ তাআলা জানতে চাইছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আমার বান্দা কি হলো তোমার? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। একদিন, একদিন। আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম, আমার ঢাকার এক পরিচিত মানুষ, উনি বলতেছে যে হুজুর আমি এই, উনি হজ উমরায় লোক নেয়, তো কইতেছে, কই এ হাজি সাহেব গো, এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে 1 মাসে বুড়ো হয়ে গেছে। এটা দিবনি, এমনি হয়েছি নি, হেমনে হয়েছি নি, কথাটা বুঝছেন? তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে,
যে ভাই আমি যে আজ 6টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া, অর্ধেক চুল ফাইকা গেছে, বলে না এমন মানুষ কথা। তাহলে বোঝা গেল শুধুই তোমার হিসাব, তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে। একাকী প্রত্যেকটা ঘাটে একাকী নিজেকেই সামনে যেতে হবে। চোখ বন্ধ হলে এরপরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে একমাত্র তাকওয়াওয়ালা একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল, নেক কাজে উৎসাহিত করেছিল, খোদার কসম আল্লাহ বলছে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যায়। ওই যে ওই অপদার্থ চুরি করে মোবাইলে উঠে, আরে হায়ওয়ান বেটা এখান থেকে উঠে যা বেটা। গাদ্দার মানে গাদ্দার, এরা হলো গাদ্দার, চূড়ান্ত বেয়াদব। মানে কথা হলো যে হুজুর তোমার বাপেও যদি নিষেধ করে, আমি জীবনে কারো কথা শুনি না, আমি তোমারটা শুনবো কেন? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, অনেক ছেলের মানসিকতা এমন, অর্থাৎ তার সিদ্ধান্ত এটা যে আমি তো কখনোই কারো কথা শুনি না, তাহলে আমি তোমার কথা শুনবো, তোমার মতো হুজুর দিয়ে আমার কি? তুমি বসছো কেন? আমি তো তোমার জোর করি নাই বেটা। অপদার্থ কোথাকার, আমি তো জোর করি নাই, আমি বলছি কিনা চলে যাইতে, বলে যে এখতিয়ার দিছি যে বাবা ঠিক আছে যাক, মোবাইলের টিপার প্রয়োজন রয়ে গেছে, তোমার শেষ হয় না, তোমার তো ঠিক আছে, তুমি ওঠো বাইরে যাও, তোমারটা তুমি করতে থাকো, বাকি যারা আসে নাই আমরা তাদের কারো কাছে ফাও ধরছি এখানে? তাই আমি সংখ্যা দিয়ে কি করব? আমি সবসময় এই ব্যাপারে কঠোর। সংখ্যা আমার কোনো বিষয়ে না, কয়জন আমি কোনো বিষয়টা মনে করি না। অনেক শ্রোতা হয়েছে তো কি, অনেক শ্রোতা হইল, মনে করেন 10 লাখ লোক হয়েছে তো আমার কবর রাজাব মাপ তো আর কি, তো আর কি 10 লাখ, আমি কি ইলেকশনে হারাইছি না? আমি কথা বুঝছেন না? আমার কি কোনো মার্কা আছে কোনো? তো আমি আপনার এতজন ইয়া দিয়ে করবো কি? আমার হিসাব দিতে হবে কি না? আসলে দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। তো কাজেই এখানে 10 কোটি দিয়ে আমি করব কি? তাহলে সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম, অনেক লোক না কম লোক, এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথা, আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর কথা কলিজায় পৌঁছানো। এই জন্য নওজোয়ান আমরা এটা চাই, তুমি দিল দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে দিল জমে না, তাইলে তুমি মাথা নোয়াইলা কেন? তুমি গোপনে এমনি উঠাইতে চাইলে, তার মানে তোমার দিলের মধ্যে মোবাইল, এটার মধ্যে উঠাইতে হইবে কেন? এটার মধ্যে উঠাইতেই হবে, এটা এমন জরুরি হয়ে গেল কেন? কথা বলে না, বলে যদি হুজুর গোটা পৃথিবীতে আমাদের অত্র ইউনিয়নে আমার এই একটা মোবাইল ছাড়া আর কারো কাছে কোনো মোবাইল নাই, হ্যাঁ, আমি যদি এই উপকারটা করতে পারি যে সবাইরে আমনে ছবিটা উড়ে একটা দেয়াইতারি, তাহলে আপনারও কবর রাজাব মাফ, গ্রামবাসীরও কবর রাজাব মাফ। চলো ভাইয়া, রাগ হইও না, বরঞ্চ এটা মেনে নেওয়ার চেষ্টা। গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো, তো আগামী জিন্দিগিটা কেমন হবে বাপ? 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল। মাত্র 18 বছর বয়সে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আছার মারল। যা বেঈমান, সর। ফেরেশতা যেন একটা আছার দিল, যা বেঈমান, ভাত খা গিয়া যা, তোর লাগবে না সেজদা, যা ভাতে খা গিয়া, যা বিড়ি খা গিয়া, বন খা,
যা না ফরমান। রাস্তার বেড়ি হাঁটতেছে, যা দেখ, কুত্তাও দেখে, তুইও দেখ, যা যা বেটা। এইভাবে আল্লাহর ফেরেশতা ছুড়ে মারে, যা তোরে গুনার, তোর যা মন চায় তাই। فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহ বলেন ফেরেশতা যখন ছুড়ে দিল, মাটিতে ফেলে দিল, তখন কোনো বাজ পাখি, চিল, শকুন এসে তাকে ছো মেরে তুলে নিয়ে গেল, অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল। অর্থাৎ এইবার সে কোথায় গেল, কই গেল, আর কোনো দিক ঠিকানা নেই। আপনারা দেখেন, তোমরা ছেলেরা দেখো বাবা, তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিছ, এবার কোথায় গিয়ে থামছো? কি আমেরিকার পক্ষে, না আর্জেন্টিনা, না এই খেলোয়াড়, না এই নায়ক, না এই গায়ক, না এই ছেলেটা, না মোবাইলের এই ছবিটা, না এই, না কার উপরে তোমার স্থির হইল? আমার তো একটা স্থিরতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন, টুপি পরতেন, তা আমি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক, দাড়ি রাখতেন, তা আমি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, কামিজ, পাঞ্জাবি পরিধান করতেন, আমি পাঞ্জাবি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন, নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন, আমি লুঙ্গি পরিধান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন, আমি এই যে মিসওয়াক করছি, এই এখনো অজু করতে গিয়ে মিসওয়াক করছি। নবীজি নিয়মিত ঢিলা কুলুপ ব্যবহার করতেন, এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি। তাইলে এবার তুমি বলো ভাইয়া, তুমি হিসাব মিলায় দাও, তোমার চুলের হিসাব মিলায় দাও ভাইয়া। বাবা বলো, তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা, তোমার প্যান্টের হিসাব মিলায় দাও। প্রিয় ভাই বলো, আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমি রোজা রাখছি, তো ইফতার এখানে আমার, আমি তখন কোম্পানির মাছ, তো গাড়িতে বসে একটা খেজুর খাইছি, পানি এক দুঃখ খাইছি, খালাস ইফতার হয়েছে, নামাজও জামাতে পড়ছি। তাহলে সমস্যা কোথায়? কি মাহফিল ছুটে গেছে আমার? কথা বলেন, মাহফিল বাদ পড়ে গেছে আমার? তাহলে আমার কথা হইলো, বাপ নিজেরে মিলায় দাও। তোমার চুল, তোমার জামা, তোমার সারাদিনের আড্ডা, তুমি যে হাসো, তুমি যে কাঁদো, তুমি যে চলা ফেরায় স্টাইল গ্রহণ করছো, কার? একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি, আমার সব কিছুই মেসির মতো, কথা বোঝেন না? বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো, এই নায়িকাটারে আমার পছন্দ করছি, এবারে আমি তার মতো সব কিছু। কই, কে সেটা? আচ্ছা, এমন বলতে পারবে একটা ছেলে, একটা মহিলা বলতে পারবে, একটা বেশরম, বেহায়া, বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরে বানাইতে আছে? কইটার তো না। যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, সবাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। যে মনের ইচ্ছা মতো চলে, যখন তার মনে যা চায় তাই করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার জিন্দেগি। ওইটা কুত্তার জিন্দেগি বেটা। এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস, আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে যে আমি মালিক চিনি না, আমি আল্লাহও চিনি না, রাসূলও চিনি না, আমার ধর্মও চিনি না। আহা, কি ভাবছো মিয়া? হ্যাঁ, কি ভাবছো? তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে? কোন ছাগলে দেখে? পাও তো তুমি। তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষে দেখার টাই তোমার সময় না, কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায়? তুমি কও, তুমি বলো মিয়া। চলো তুমি আমার লগে হাঁটো, চলো ইনশাআল্লাহ এখন হাঁটো, চলো।
কোন হান দিয়ে যাইবা? তা তোমার সাথে মুসাফা করে কয়জন, আমাগোর সাথে মুসাফা করে কয়জন? আয়ু বলে অহংকার না, অহংকারের জন্য বুঝাই নাই, এটা বড়াই করার জন্য বলি নাই। আমি কোনো নির্বাচনে খারাইছি না। বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া, এক মাদ্রাসার তালেবে এলেমের সাথে তুমি হাঁটো, চলো। তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো, এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দ্বীনের সাথে চলো। তুমি দেখো মানুষ কাকে সালাম দেয়, আর তোমারে দেখলে কি কয়? তুমি শূন্য। দেখলে মানুষ বেনামাজিকে, চরিত্রহীন লম্পট, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য যেগুলো দেখে, উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে, মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে। দেখলেই মনে হয় ফুট্টাখোর, দেখলেই মনে হয় গাঁজাখোর, দেখলেই মনে হয় বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর। বেটা নাইলে তুমি শূন্য, তোমারে কি কয় মানুষ? তোমারে বাইজিদ বুস্তামি কয়। হ্যাঁ, তুমি বাটফার, তোমারে বাইজিদ বুস্তামি করবো। সিটারে মানুষের জোনায়েদ বাগদাদি কয়। কথা বলেন না কেন? হ্যাঁ, আমনে সুদ করে আমনের মানুষে গো মাশাআল্লাহ, আবার আরে দেখতে দে জোনায়েদ বাগদাদি শাস্ত্র পাইয়ে না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষ চিনে না, মানুষে চিরা খায়, আর আমনে হুদা ভাত খান। কথা বলেন? হ্যাঁ, মানুষ ঠিকই চিনে। মানুষ চিনে কিনা বলেন? মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না বাপ। কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা? ছেলেরা বলো, কেন নষ্ট হয়ে যাচ্ছ? কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের? প্রিয় ভাইয়া, কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি সিদ্ধান্ত নাও। এক ছেলে, তোমার জন্য কতজন নারী দরকার? কত লক্ষ নারী লাগবে তোমার? কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? ভাইয়া, আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো? তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা। আমরা তো এই দেশেই থাকি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের চোখ থাকে চারটা, এদিকে তোমাদের সামনে তো দুইটা, ইমানদারের ভেতরেও আরো দুইটা চোখ থাকে। কালান্দার হারচে গোয়াত দিদা গোয়াত। বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা বলে, তো যেটাই বলে মনে হয় যেন চোখে দেখে দেখে বলে। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমাদের জন্য একটা বড় সুযোগ আছে। পেছনের জিন্দিগি ছেড়ে দেওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে। কোরআনই আমাদের জীবন, ইসলামই আমাদের জীবন। চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। এক হলো মহান আল্লাহ আমাদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। তাহলে আমি কেন নষ্ট হব? একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও। তুমি ইনসাফের সাথে, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো, প্রিয় ভাই, তুমি সিদ্ধান্ত নাও। তুমি নষ্ট হবা কেন? কিসের অভাবে তুমি পথ হারাইলা? বলেন, তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল, তুমি কেন চরিত্রহীন হইলা? তুমি কেন লম্পট হইলা? এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ, তিনি আমাদের প্রিয়। আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের প্রিয়। কি পরিমাণ কাঁদছেন তিনি! খোদার কসম, হাসরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো না আমি 23টা বছর কাঁদছি। উম্মত, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কাঁদা কাঁদা দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু,
এমনকি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। তাওয়াররামাত মানে ফুলে যাওয়া। আমি এই এখন পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল-লাইল, একদিন নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা, সেজদায় কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবী বলেন, নাসমাউ লাহু আযীরান কাআযীরিল মিরজাল, কোন ডেকচির মধ্যে পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডকডক করে টকবক করে কিনা বলেন। খোদার কসম সাহাবী বলছেন, নবী যখন সেজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডকডক উত্তপ্ত গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যাইত। এভাবে কাঁদতেন তিনি। তো আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সেজদা দিলেন নবীজি, হাত্তা জানান্তু আন্নাহু কুবিযা, আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থাতে ইন্তেকাল করলেন কিনা, নাহলে মাথা উঠায় না কা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম, চাইলাম আর কি কোনো মারা গেলেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে বললেন, আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না, এত লম্বা সেজদা দিছেন, আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কিনা, এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো আজকে রাত কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধরাত, মধ্যরাত, এই যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আজ রাতে এই শবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন। ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকেন। আগামীকাল সেই রাত, আগামীকাল সেই রাত শুধু উৎসব ঢাকঢোলের জন্য না বাবা, শবে বরাত ইবাদতের রাত। একাকী নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের সমর্থনে আরো 8 জন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে। বর্ণিত সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফ মিন শাবান ইলা খালকিহি, আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্যরাতে মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইটা লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যরাত মানে আগামীকাল 14 তারিখ দিবাগত রাত, মানে যেটা 15 তারিখ রাত। আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে, দিন হয় পরে, সূর্য ডুবলেই দিন শুরু। আমাদের ইংরেজিতে যেরকম 12টার পরে কি শুরু, রাত 12টার থেকে কি AM নাকি না, আরবিতে হইলো এই সন্ধ্যার থেকে মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবলেই। তো সেই হিসাবে
হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা, রোনেওয়ালা, তওবাকারী, ইস্তিগফারকারী, যে যেখানে কাঁদতেছে, ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হ্যাঁ তবে কোনো মুশরিককে, শিরিককারীকে মাফ করেন না, এবং কোনো হিংসুক, বিদ্বেষকারী, ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরো আছে অন্যান্য হাদিস। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, শুধু বিরানি, শুধু খিচুড়ি, এ জিন্দিগি শুধু বিরানি, খিচুড়ি, লাফালাফি, ফালাফালি, এতটুকুর জন্য না বাপ। শবে বরাত বিরানির রাত, শবে বরাত খিচুড়ির রাত, শবে বরাত জিলাফির রাত, আল্লাহ তাআলার গোলামি করার রাত, আল্লাহ তাআলার বন্দেগী করার রাত। এত লম্বা সেজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো। যার একটু পর পর, একটু পর পর বিশ্রাম করে করেই রাত, যার যেটুকু শরীরে কুলায়, সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই শবে বরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমল বলছেন। এক নাম্বার তো হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহইয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিসে আছে রাত্রিটাকে জীবন্ত করা। রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির, ইবাদত, তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা। আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখা। তাহলে মৌলিক আমল হইল মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো, রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে পড়তেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বারবার বলে, একবার হুজুর লম্বা করে দোয়া করছি, যা কইছি সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই, কইছি যা বলার বলছি না, বরং দোয়া বারবার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না। দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, বারবার বারবার বারবার। আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার বলতেছে, যা বান্দা মাফি করে দিন। এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন, যার যেতুর ভাল লাগে। কয় রাকাত? আমনে শল্লি কুলায় যত রাকাত, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। যতবার ভাল লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে অতবার তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়েন, সারা রাত জেগে ইবাদত করেন। প্রত্যেক বছর নিয়ম হইল কি, নিয়ম বানাই নিছি আমরা, প্রতি বছর আপনারে আসার পরে 2 ঘন্টা লাগাইয়া শবে বরাতে ওয়াজ কইরা বুঝাইবে যে এই হইল শবে বরাত, এটা ইবাদতের জন্য উচিত। এরপরে দোয়া কইরা জিলাফি নিয়া, বুঝছেন নি সবাই? যে ঠিক বুঝছি তো, বুঝছেন তো, আমিও কই তো, আমল করবেন কোন বছর? আরে কও না, তুমি জিঙ্গাও, তুমি আমরা তো 200 বছর ধরে কাল বুঝতে রে আসেন। আমরা আপনার প্রতি বছরে কথা এটা বুঝাইয়া কই, তো আপনি আমল করবেন কোন বছর? কোন বছরের মানে কোন শবে বরাতের লাগে আপনারা যে 30 বছর বুঝাইতে আছেন? কিটা হ্যাঁ, এটা কি প্রত্যেক বছরে এটা এত এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে? আপনারা তো বুঝাইয়াই কইলাম যে শবে বরাত একটা ইবাদতের রাত, শবে বরাত একটা নেকির রাত। শবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। শবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ 20 রাকাত, কেউ 100 রাকাত করুক, কেউ 200 রাকাত করুক, কেউ পুরা কোরআনুল কারীম খতম করুক, কেউ জিকির তাসবিহ তেলাওয়াত দোয়া কান্নাকাটি করতে থাকেন। তো এই কথাইটা আপনি বুঝছেন না? আপনারা বলেন না, বুঝছেন কি না বলেন? তো এইটা আর কত বছর বুঝাইতাম আমরা? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এটা এটা তো আপনি বুঝছেনই। তো এখন আপনি পালন করেন, এবছর পালন করেন, আপনি ইবাদত করে আপনি সাজান। মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে না, বলেন না? তা আপনি পরিকল্পনা করেন, আপনি ইফতার করবেন কখন, ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন, এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন, সেহরি খাইবেন কখন, মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন, আপনি কতক্ষণ থাকেন মসজিদে, আপনার জায়গায় আপনি থাকেন, ওইদিকে উনার জায়গায় উনি কাঁদুক আপনি জিকির করেন, উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন। কথা বোঝেন নাই আমার? করেন, আপনার যার যেটা ভাল লাগে করেন। ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন, আবার উঠেন, আবার জাগেন, আবার আল্লাহকে ডাকেন। অসুবিধা কোথায়? কথা বলেন না, অসুবিধা কোথায়? আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব, এটা উৎসব। 12 ডেক খিচুড়ি, 12 ডেক, এরপর সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে, এরা বিরিয়ানি খাইছে। আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি দিল, আমি বসে রইলাম, মিয়া মুনাজাত করি নাই, এতগুলো মানুষের দিল বিরিয়ানি। ওমা এরপরে মুনাজাতের পরে দেখি না হতো আরো 200-400 মানুষ দাঁড়ায় রয়েছে। তো এগুলো কি জিন না ভূত? এরা এলো কোথেকে? তাহলে আগে দিল কারে? তাইলে করে ইনসাফের কথা বলে। তাইলে বাপ বিষয় তো এটা না, বিষয় হলো ইবাদত। বিষয় কি বলেন না? ইবাদত। অতএব মাহে রমজান আমাদের সামনে, রমজান তো আছেই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন। কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন না, কি করবেন? ইবাদত। পরের দিন রোজা রাখবেন, সবচেয়ে উত্তম 3 দিন রোজা রাখলে। এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, কালকে শুক্রবারের রোজাও রাখবো, শনিবারের রোজাও রাখবো। ইচ্ছা করলে আরো 2 দিন বাড়াইয়া রাখেন, 5 দিন রোজা রাখেন, 7 দিন রোজা রাখেন। যেইটা আমল এইটা কইলে এদিকে বেহা হয়ে যাবে। হ্যাঁ হুজুর, আসলে তো উচিত রাখলে তো বালাই আসিল, শরীরে কুলায় না। না, আপনি বিড়ি খাইতে গেল শরীরে কুলা, বইয়া বইয়া সাদওয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কন, এটা তো বালা পারেন আপনি। হ্যাঁ, এটা আবার আপনার বয়স 60, এমনি নামাজ রোজার কথা বলেন না, করতে এই বয়স আসেনি। আর তো চা দোকানে কিতা করেন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর ছবি, টেলিভিশনের বেডি দেখেন কেন? লজ্জা করেন আমি আপনার? ওই বুড়া মানুষ বেশরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে, এখনো ছবি দেখে, এখনো নর্তকী দেখে, এখনো টেলিভিশন দেখে। আপনার লজ্জা বলতে শরম বলতে কিচ্ছু নাই মিয়া, বেহায়া মানুষ মিয়া, বেহায়া বুড়া মিয়া। খামখেয়ালি মনে করছেন আখেরাত, কবরের কথা এখনো মনে হয় নাই। 60 বছরেও কবর মনে পড়ে নাই, কখন মনে পড়বে বলেন? ইনসাফ করেন, কখন মনে পড়বে কবরের কথা, আখেরাতের কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন। কি করবেন বলেন? নওজোয়ান ভাই, তোমাদের কাছে বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান। আমারও সন্তান আছে, 15 বছর 16 বছর হয়ে গেছে। অতএব 15-16 বছরে তোমরা আমার সন্তান, এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ, জিন্দিগিটা নষ্ট করো না বাপ, একদিন আফসুস করবা। আজ হয়তো কেউ ফেরায় না তোমারে, এই জন্য তুমি রঙ্গরসে আছো, কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে, নয়তো কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে, নয়তো মৃত্যু তোমারে থামাই দিবে। তোমাকে বরণ করতেই হবে, হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না।
চরিত্রহীন হইও না। শবে বরাত আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়া নিজে করো, আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।